আসেন হারিয়ে যাই মাছের জগতে। এই কুমিরের মতো মাথাওয়ালা মাছের দাম চাচ্ছে ১,০০,০০০ টাকা। আছে উচ্চ মধ্যবিত্তদের জন্য মাছ, আবার আমার মতো গরিব ফকিরদের শখ পূরণের জন্য রয়েছে কিছু চিপ বাজেটের মাছ। আজ আমি এসেছি একটি মাছের মেলাতে। মেলাটা মূলত যারা মাছ পালতে ভালোবাসেন তাদের জন্য। যারা অ্যাকোরিয়ামের শখ রাখেন তাদের জন্য এরকম একটি মেলা আল্লাহর রহমতই বলা যায়। একই ছাদের নিচে যত রকমের মাছ আছে সব পেয়ে যাচ্ছে সবাই। এই ইট পাথরের শহরে অনেকদিন হলো এমন কিছু আয়োজন হয়নি, আর অ্যাকোরিয়ামের মেলা এই প্রথমই আয়োজন হলো। প্রথমে কথা বলি এই মাছটা নিয়ে। অনেকটা কুমিরের স্বভাবের এই মাছটি হচ্ছে অ্যালিগেটর গার। এরা নাস্তাতে এরকম আস্ত ছোট ছোট মাছ খেয়ে থাকে। কুমির স্বভাবের এই মাছগুলো পাওয়া যায় হচ্ছে অ্যামাজন জঙ্গলে। দাম হাঁকা হলো ১,০০,০০০ টাকা। এই একটি মাছ ১,০০,০০০ টাকা শুনে আপনার কাছে লাগতেই পারে এত দাম দিয়ে কে কিনবে এদের। কিন্তু যারা এ ধরনের মাছের প্রতি শখ রাখে তারা ব্যাংক ডাকাতি করে হোক আর চুরি করে হোক, তারা অবশ্যই এই মাছ কিনবেই কিনবে। এবার আসি একটু উচ্চ মধ্যবিত্তদের দিকে। এবার যে মাছটি আপনারা দেখছেন এটি হচ্ছে অ্যারোনা ফিশ। এখানে আমরা দুটি কালারের অ্যারোনা ফিশ দেখতে পেয়েছিলাম, সাদা আর গোল্ড কালারের। অ্যালিগেটর গার থেকে এই মাছটির দাম ৩ গুণ হলেও কম আছে। এগুলোর এক একটাই ১৫,০০০ করে দাম চাচ্ছিল। এগুলো কিন্তু বেশ হিংস্র স্বভাবের হয়ে থাকে, আর এরাও তাদের নাস্তাতে জীবন্ত মাছ পছন্দ করে থাকে। আমরা ছোটবেলায় সবাই একটা মাছের খুব ভক্ত ছিলাম, আর সেটা ছিল ফাইন্ডিং নিমো। আমি শুরুতে ভাবতাম এই ফাইন্ডিং নিমো মাছগুলো হয়তো কাল্পনিক, এগুলো যে বাস্তবে আছে আমি এটা জানতে পেরেছি ২০১৮ সালে ইন্টারনেটের কল্যাণে। এই মাছগুলোর নাম কিন্তু মোটেও নিমো মাছ নয়। বলতে কি পারেন এদের আসল নাম কি? আচ্ছা আমিই বলে দিচ্ছি। এই মাছগুলোর নাম হচ্ছে ক্লাউন ফিশ। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই মাছগুলো যে অ্যাকোরিয়ামে রাখা হয়েছে তা বেশ ঠান্ডা, অর্থাৎ এগুলো ফ্রিজের মতো ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। আর এই মাছগুলো নর্মাল টেম্পারেচারে মোটেও সার্ভাইভ করতে পারে না। এছাড়া এই মাছগুলোর জন্য নোনা পানির ব্যবস্থা করতে হবে, আর পানি ঠান্ডা রাখার জন্য একটা ফ্রিজের মতো মেশিনও কিনে নিতে হবে। মাছগুলো বিক্রি হচ্ছে ২,০০০ টাকা করে, আর ফুল সেট আপ করতে হলে ১.৫ থেকে ২ লাখ টাকা খরচ হতে পারে। মেলা শেষেও যদি আপনারা এই মাছ বা মাছের সেট আপ সংগ্রহ করতে চান, আপনি যমুনা ফিউচার পার্কের নিচে সন্ধান করতে পারেন। এই মাছগুলো সেখানেই পাওয়া যায়। মেলায় বেট্টা ফিশের কালেকশনও ছিল বেশ। আমি আমার জীবনের প্রথম এত আলাদা আলাদা জাতের বেট্টা একসাথে দেখলাম। জাতভেদে মাছগুলোর দামও ভিন্ন। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে ৭ থেকে ৮,০০০ টাকা দামেরও বেট্টা ফিশ দেখলাম। কি অবাক হচ্ছেন? ভাবছেন যে মাছের মেলা থেকে আবার হুট করে বৃক্ষ মেলায় চলে এলাম না তো? না, মাছের মেলাতেই আছি। আর যে গাছ দিয়ে অ্যাকোরিয়ামের ভেতর বাগান বানানো হয়েছে সেগুলোকে বলে টেরোরিয়াম। অনেকে আছেন যারা সবুজ প্রকৃতিকে ভালোবাসেন। তাদের ক্ষেত্রে হয়তো বাসায় দুই একটা টবে গাছ লাগানো ছাড়া আর কোনো অপশন থাকে না, কিন্তু টেরোরিয়াম হতে পারে তাদের জন্য একটা বেস্ট অপশন। আপনি চাইলে এভাবে গাছ দিয়ে পাহাড় বানিয়ে আপনার রুমে রাখতে পারেন। দেখতে আর্টিফিশিয়ালও লাগবে না, পুরোটাই যেন প্রাকৃতিক স্বাদ। কোনো কোনো টেরোরিয়ামে দেখলাম ঝর্ণা দেওয়া হয়েছে, আবার ধোঁয়াও বের হচ্ছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আমার কাছে তো ঘোড়া দিয়ে বানানো এই টেরারিয়ামটা বেস্ট লেগেছে। মেলায় আমি বেশ কিছু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম দেখেছিলাম। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামগুলো পানির নিচে থাকা আসল জীবিত গাছ দিয়ে ডেকোরেট করা হয়। আপনার আমার মতো মাছেরাও কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়ামকে খুব পছন্দ করে। মেলা মানেই হলো শখের বশে প্রয়োজন না থাকা সত্ত্বেও কিছু কিনে ফেলা। আমিও দেখা দেখি ২টা গাপ্পি মাছ আর ২টা আফ্রিকান চিকলিট কিনে ফেললাম। মাছ কেনার কোনো প্ল্যানই ছিল না, তবুও মন আর সায় দিল না। কিনে ফেললাম ৪টি মাছ। মেলায় অনেক আজব আজব অ্যাকোরিয়াম সেটআপ দেখলাম। ঘর সাজানোর জন্য এগুলো ডিজাইন করা হয়েছে মেবি। এছাড়া পাথর, গাছ আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিসও ছিল এই মেলাতে। মেলায় আমি গাপ্পি, গোল্ডফিশ, অ্যাঞ্জেল সহ আরো অনেক ধরনের মাছ দেখেছি। যেমন নতুন একটা মাছের সাথে পরিচিত হয়েছিলাম, সেটা হচ্ছে চিকলিট। এই ভাই আমাকে একটা অস্কার ফিশ তুলে দেখালো, কিন্তু দেখাতে গিয়ে তার হাত থেকে মাছটা ছুটে গিয়েছিল। মেলাটাকে সত্যি বলতে যারা অ্যাকোরিয়ামের হবিতে নেই তারাও খুব ভালোভাবে গ্রহণ করেছে। মেলাটা হয়েছিল মাত্র ২ দিনের জন্য, আর আমি গিয়েছিলাম প্রথম দিন। ঢাকা সিটি কলেজের গ্রাউন্ড ফ্লোরে এই মেলা হয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন মেলায় প্রথম দিনে কত ভিড় হয়েছিল। আয়োজকরা হয়তো বুঝে উঠতে পারেনি যে তারা এত সাড়া পাবে। সব বয়সেরই মানুষই এসেছিল, কিন্তু বাচ্চারা কিন্তু খুব বেশি এনজয় করেছে।
শহরের যান্ত্রিক জীবনে এরকম ছোট ছোট আয়োজন যেন এক একটা মহা ঔষধ। সাথে থাকার জন্য জাজাকাল্লাহ খায়রান।